আমরা তো শুয়ে গেছি। অসুস্থ না, মরতেও না, বসেছে না। হ্যাঁ, আমরা হঠাৎ শুয়ে গেলে না, আমি চোখে দেখি কম দেখি। না শুয়ে নেই, আমার ওজন বাড়ে গেছে, কমাতে পারতেছি না। আপনাকে আমি তো হাঁটতে সময় পায়ে দেখা হয়, দেখো না? দেখানো তো, হ্যাঁ। কি বলছিলাম আর 5 বছর আগে কি বলছিলাম মনে আছে না? না, এটা মনে নেই। গায়ে অ্যালার্জি কথা বলছিলাম না, প্রচুর অ্যালার্জি। তখন শ্বশুরকে নিয়ে এসেছিলাম আমার কাছে, হ্যাঁ, বলছিলাম না অ্যালার্জি কোনটা ওষুধ খেয়েছেন? সবসময় মাছ আর স্যার কোনো স্যারের কাছে অ্যালার্জি কোনো চিকিৎসা নেই। সব বলে হলো কি নিজের কাছে। নিজের কাছে কিছু স্যারেরা চেষ্টা করে এবং এটা এটা ডাইভার্ট করে। কী করে ডাইভার্ট করে? এখন আপনার অ্যালার্জি ডাইভার্ট হয়েছে। আপনার বয়স কিন্তু আমার কাছাকাছি, ঠিক আছে না? পাশে আমার বয়স মিটে কত সালে দিয়েছেন? 92, আমরা 93। এখন যেখানে গেছেন এখান থেকে বাকিটা আল্লাহর ইচ্ছা, বিদেশে যান, যাই কিছু করা যায় কিনা দেখিয়ে আসেন। আর যাওয়ার আগে কিন্তু এগুলো ইউজ করেন। হ্যাঁ, এখন শ্বাসে যে কষ্ট দিয়েছে কিছু কমে আসবে, ঠিক আছে না? আর আপনার শ্বশুরের কেস আপনার কেস ভিন্ন। ওনারা ছিল কি, ওনারা তো এই সময় কী বলছিল? ফুসফুস নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, কদিন মেয়াদ দিয়েছিল? বুঝছে চিকিৎসা নাই, পাঠাই দিছিল আর কি ঢাকা থেকে। এরপরে আপনার আপনার কাছে না, আমি নিয়ে এখানে প্রায় 12 বছর করাইলাম না, আলহামদুলিল্লাহ। মানে ঢাকায় অ্যাস করেছিল উনি, অ্যাস করে থেকে সেন্টার বছর কিনে নিয়ে এসছেন। আমি আলকেমিতে ভর্তি করেছেন নাকি ভুলে গেছেন? জি না, মনে আছে আমার। আলকেমিতে ভর্তি করেছেন মানে মরে যাওয়ার জন্য, মরে গেলে কবর দিয়ে নেবেন, এই তো? না এরকম না, ডাক্তার বলছে যখন বমি বন্ধ হইতেছে না দেখি আমরা আবার বন্ধ হইয়া করছি। এরপরে ওই আমার বন্ধু ওষুধ দিছিলেন 5 মিনিট পর, 10 মিনিট পর। না, এটা আমার কথা আইডিয়া আছে, তুই ভুলে গেছে। এরপরে আন্ডাও এর ডাটা ইয়ার বন্ধু হ্যাঁ, এই করতেন কম বলছে, আর তো হিমিও বন্ধু আমরা পাশাপাশি দোয়া দেন না, উনি কত কয়েক কাজ করে আর হুমিও 7-8 আছে। তো আমি আপনার কাছে আনবো দেহেরা কেউ রাজি ছিল না। হ্যাঁ, আমি বহুত জোর করে আপনার কাছে উঠেছি আমি, হ্যাঁ। বুঝছেন না? উঠাইবার পরে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর 12 বছর প্রায় বয়স। 12 বছর 13 বছর সময় লাগছে। না আমি জানি যে আজকে থেকে রিপিস করে দিয়েছি। হ্যাঁ রিভিউজ করে এখন সব সেটাই তো। আর আলকেমিতে আপনার রেক্সের সম্ভবত মিনিমাম সে দেখো মারা গেলে হাসপাতাল মারা যাক, এই চিন্তা করি নাকি? বমি বন্ধ হইতেছিল না, এই জন্য বই বন্ধ দিয়েছিল না, বাট কিন্তু রোগীটাকে আমি কখনো সতর্ক দেখতে পারিনি। এটা আর কি নিজেকে আমার কাছে আসে অনেক কথা হয়েছে কিন্তু কখনো আসে নাই। আসবো কিভাবে, উনি তো বেশিরভাগ সমস্যা হয় ঠিক যাবে। এরপর আপনার ওষুধ খাওয়ার পর সুস্থ হয়েছিল। সুস্থ কত বছর ছিল? 12 বছর। 12 বছর। আমার যাক আল্লাহ ভালো রাখছে। এখন মসজিদে ঘুরিয়ে আসুক, বিদেশ থেকে ঘুরিয়ে আসুক, আসার পর আমি আমার কিছু করতে পারি কিনা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, তারপর ওনাকে কিন্তু বারবার বলছি শরীরে প্রচুর অ্যালার্জি আছে, অ্যালার্জি না তবে এটা সত্যি কথা। উনি ওই আপনি যেরকম বলছেন যে 2600 টাকার টেনশন আপনি করছেন, সেও চিন্তা করছে। একটা ইঞ্জেকশন 7000 টাকা দিয়ে একবার মারাইছিল, এরপরে যদি যায় আবার যদি দেয়। আমি কালকে সব রিপোর্টগুলো আবার চেক করেছি, ঠিক আছে না? যাই যখন একটা ইসিজি করি, একটা বুক এক্সরে করি, কিন্তু আমি টাকার ভয় করি না। টাকা পকেটে ছিল, এটা আমাদের স্বভাব, ঠিক আছে না? টাকা পকেটে ছিল। এখনো তো আমি টাকা না নিয়ে গেলে এবারে যে আরো দেখ। আচ্ছা যাক, যেটা হয়েছে হয়ে গেছে। এখন বিদেশ থেকে ঘুরিয়ে আসুক, তাঙ্গ যাওয়ার দরকার নেই, ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। যাইলে মালয়েশিয়া যাবে না চায়না যাবে? ইনশাআল্লাহ। হ্যাঁ, চায়না চলে যান। চায়নাতে ঘুরিয়ে আমরা যোগাযোগ করুন, ঠিক আছে? ইনশাল্লাহ।